নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্যফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 12ই অক্টোবর 2025 রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম। আজকের দিনের বাংলা তারিখ 25শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ, এটি চলছে শরৎ ঋতু। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:32 আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 5:14 আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 9:45 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় 11:01। আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি, দুপুরবেলায় 2:17 পর্যন্ত বিদ্যমান। তারপরে সপ্তমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র, দুপুরবেলায় 1:36 পর্যন্ত থাকতে চলেছে। তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ, সকালবেলায় 10:55 পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে বণিজকরণ, দুপুরবেলায় 2:17 পর্যন্ত। তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় 11:44 থেকে দুপুরবেলায় 12:30 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন। আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:41 থেকে ভোরবেলা 5:30 পর্যন্ত। এই সময় আপনারা শরীরচর্চা, ধ্যান, মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 4:28 থেকে সন্ধেবেলা 5:55 পর্যন্ত। আজকের দিনের যমগণ্ডকাল দুপুরবেলায় 12:07 থেকে দুপুরবেলা 2:03 পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুরবেলায় 3টে থেকে 4:28 পর্যন্ত। মেষ রাশি অ্যারিস, 12ই অক্টোবর 2025 রবিবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন বিস্তারে সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজকের দিনটি আপনার জন্য গতিশীলতা এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে চলেছে। গ্রহের শুভ প্রভাবে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন। নিজের কর্মশক্তিকে সঠিক পথে চালিত করলে সফলতা কিন্তু নিশ্চিত আপনারা পাবেন। তবে তাড়াহুড়ো করে বা আবেগপ্রবণ হয়ে কোনো কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কেমন ফল প্রদান করবে এই দিনটি আপনাদের সাহস, উৎসাহ এবং সৃজনশীলতা প্রবল থাকবে। আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার দিকে মনোযোগ দেবেন। কিছু দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান হতে চলেছে, তবে অতিরিক্ত উদ্দীপনার কারণে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। দিনের শুরুটা কাজে গতি আনলেও সন্ধ্যার দিকে একটু মানসিক প্রশান্তির প্রয়োজন হতে পারে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে চলেছে। অংশীদারি ব্যবসার জন্য কিন্তু দিনটি অত্যন্ত ভালো। আপনার আলোচনা এবং যোগাযোগ দক্ষতা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ব্যবসার উন্নতি ঘটাবেন। নতুন পথ প্রসার ঘটবে। ঝুঁকি নেওয়ার আগে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের আপনারা বিজনেসের ক্ষেত্রে পরামর্শ নিয়ে নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের কাজের প্রতি অঙ্গীকার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে বিশেষ নজর কাড়তে চলেছে। পদোন্নতি ঘটতে পারে। স্বীকৃতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভালো দেখা যাচ্ছে। তবে সহকর্মীদের সাথে অফিসে রাজনৈতিক বিরুদ্ধে আলোচনা করা নিয়ে আপনারা একটু এড়িয়েই চলুন। নিজের কাছে কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করুন। আপনার নেতৃত্বের গুণ কিন্তু আজকে বিশেষ ভালো প্রকাশ ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ প্রবল বৃদ্ধি পেতে চলেছে এবং বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলে সেই পথে আসা বাধা দূর হতে পারে। গবেষণামূলক কাজে সফলতা আসতে চলেছে। ফিন্যান্সিং অবস্থা আজকের দিনে আপনাদের কেমন? আর্থিক প্রবাহ ভালো থাকতে চলেছে। অতীতের বিনিয়োগ থেকে ভালো লাভ আপনারা অর্জন করবেন।
সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিবাদে নিষ্পত্তি হতে চলেছে আজকের দিনে আপনাদের, যা আর্থিকভাবে আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হয়ে উঠবে। তবে লক্ষ্য রাখবেন, বিলাসবহুল জীবনযাপনের জন্য আপনাদের কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, সেদিকে একটু নজরে রাখুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি সৃজনশীল এবং আনন্দময় হয়ে উঠতে চলেছে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি সুন্দর সময় কাটিয়ে উঠতে পারবেন। একক ব্যক্তিরা নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার আজকের দিনে আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে আবেগ এবং বোঝাপড়া আপনাদের প্রবল বৃদ্ধি পাবে। আপনারা মিলেমিশে যে কার্য করবেন সেই কার্যে সফলতা অর্জন করবেন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন? সামগ্রিকভাবে স্বাস্থ্য আপনাদের আজকে বেশ ভালোই থাকতে চলেছে, তবে কাজের চাপ এবং মানসিক অস্থিরতার কারণে একটু মাথা ব্যথা অথবা এনজাইটি ফিলিংস হতে পারে। তাই কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন। এতে কাজে আপনারা 100% এফোর্ট দিতে পারবেন এবং কাজের ফলটাও ভালো পাবেন। আপনারা আজকের দিনে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করতে পারেন। এতে আপনাদের বডিতে ব্লাড সার্কুলেশন লেভেলটা ভালো থাকবে এবং আপনারা সমস্ত কাজ সারাদিনে অ্যাক্টিভলি করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন, অথবা এই রঙের রুমালও আপনাদের জন্য ইতিবাচক ফল প্রদানকারী হয়ে উঠবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 9 এবং 1। আজকের বিশেষ প্রতিকার, মানসিক শান্তি এবং স্থিরতা বজায় রাখতে ওং হনুমতে নমঃ এই মন্ত্রটি যদি জপ করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে লাল রঙের আসনে বসে এই মন্ত্রটি জপ করে যান। এছাড়াও আজকের দিনে আপনারা লাল অথবা কমলা রঙের পোশাক পরিধান করলে আপনারা কিন্তু শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ করবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 12ই অক্টোবর 2025 রবিবার বৃষ রাশি জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজকের দিনটি আপনাদের জন্য যোগাযোগ, অর্থ এবং পারিবারিক আনন্দের ওপর জোরদার প্রভাব পড়তে চলেছে। এই দিনটিতে চন্দ্রদেব আপনার রাশির পরবর্তী রাশি, যিনি কিনা মিথুন রাশিতে গোচর করছেন, যা আপনাদের আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে ইতিবাচক ফল প্রদান করতে চলেছেন। আপনার কথা বলার দক্ষতা বৃদ্ধি পেতে চলেছে, যা কিনা আপনাদের বিভিন্ন কাজে সাহায্য প্রদান করবে। তাই আপনাদের কথা বলার দিকে একটু জোর। কেমন যাবে এই দিনটি? আপনার মনে সৃজনশীলতা এবং স্থিরতা বিরাজ করবে। দিনটি মূলত সামাজিক এবং আনন্দময় হতে পারে। বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে কোনো ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যা আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত আবেগ প্রবণতা থেকে আপনারা একটু দূরে থাকুন। এর প্রতি আপনারা বিশেষ নিয়ন্ত্রণে নিজেদের রাখুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে অগ্রগতির প্রসার ঘটবে। আপনাদের কথাবার্তা এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত আর আপনাদের কথায় বিশেষ গুরুত্ব সবাই প্রদান করবে। এর ফলে আপনারা চুক্তিগুলো সহজেই নিজেদের প্রতি আকর্ষণ করতে পারবেন। তবে কোনো স্থায়ী সম্পদে বিনিয়োগের আগে আপনারা কিন্তু ভালোভাবে সে বিষয়ে অ্যানালাইসিস অথবা আপনাদের ইনটিউশন পাওয়ারটাকে যথেষ্ট কাজে লাগিয়ে সে বিষয়ে ডিসিশন নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। সহকর্মী এবং ঊর্ধ্বস্থ কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা বিশেষ সহযোগিতা পাবেন। আপনারা কঠিন থেকে কঠিন লক্ষ্য চাকরিজীবীরা সহজেই অ্যাচিভ করতে পারবেন। আপনাদের কাজের গতির সঙ্গে নিজেদের মানসিক শক্তির ভারসাম্য কিন্তু যথেষ্ট বজায় থাকবে। আপনারা শুধু লক্ষ্য রাখবেন তাড়াহুড়ো করে যাতে ভুল কোনো ডিসিশন না নেন। স্টেপ বাই স্টেপ নিজেদের ধারণা অনুযায়ী আপনারা কার্য করে যান। এতে আপনারা সেই কার্যে সফলতা সহজেই অর্জন করবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ স্থির থাকতে চলেছে। শিক্ষকদের কাছ থেকে আপনারা বিশেষ সহযোগিতা পাবেন। নতুন কোনো বিষয় শেখা বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি শুরু করার জন্য এটি একটি কিন্তু আদর্শ সময়। আপনারা আপনাদের পড়াশোনার প্রতি নজর দিন এবং একটা ডিসিপ্লিন পড়াশোনার লাইফ মেনটেন করুন। এটাতে আপনাদের শিক্ষার ওপর বিশেষ ভালো ফল পেতে চলেছেন।
ফিন্যান্সিং অবস্থা কেমন থাকবে? অর্থের অবস্থা স্থিতিশীল থাকতে চলেছে। আপনার সঞ্চয় বাড়তে পারে, যা আপনার দীর্ঘমেয়াদী আর্থিক স্বাস্থ্যকে কিন্তু ভালো করে তুলবে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা জুয়া খেলা থেকে আপনারা একটু নিজেদেরকে বিরত রাখুন। এর ফলে আপনাদের বড় আর্থিক কিন্তু ক্ষতি হতে পারে। শুধুমাত্র প্রয়োজনীয় এবং মূল্যভিত্তিক খরচগুলোই আপনারা বিশেষ মনোযোগ দিন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক এবং বন্ধুদের আজ কেন্দ্রবিন্দুতে থাকবে। পরিবারের জমায়েত এবং একসঙ্গে ছোট কোনো অ্যাডভেঞ্চারের ট্রিপ আনন্দ আপনাদের প্রদান করবে। দাম্পত্য জীবনে আপনাদের প্রেমে বেশ উষ্ণতা বজায় থাকবে। তবে সন্তানদের স্বাস্থ্য নিয়ে কিন্তু সামান্য উদ্বেগ আপনাদের সৃষ্টি হতে পারে। সে বিষয়ে একটু আগে থেকে সতর্ক হয়ে যান। আপনাদের সন্তানদের দিকে বিশেষ নজর রাখুন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? সামগ্রিকভাবে স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে। তার জন্য আপনারা সুষম খাবার আপনাদের খাবারের চার্টে অ্যাড করুন এবং নিয়মিত ব্যায়াম করুন অথবা যোগাভ্যাস করতে পারে। এটা আপনাদের স্বাস্থ্যের উপর একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তবে মানসিক এবং আবেগপ্রবণ সুস্থতা বজায় রাখার জন্য আপনারা কিন্তু কাজের ফাঁকে একটু রেস্ট নেবেন। আপনারা রাতে ভালো ঘুমন এবং তাড়াতাড়ি ঘুমন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনারা ঠান্ডা জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন। এটি আপনাদের স্বাস্থ্যে কিন্তু ব্যাড একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং গোলাপি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আজকের দিনে শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 6 এবং 2। আজকের বিশেষ প্রতিকার, আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য আজকের দিনে কোনো গরিব বা অভাবী নারীকে আপনারা খাদ্য অথবা সাদা মিষ্টি দান করতে পারেন। এছাড়াও দৈনন্দিন কাজে তাড়াহুড়ো না করে ধীরে স্থিরতাভাবে আপনারা নিজেদের কাজে অগ্রসর হন। আজকের দিনে আপনারা নিজেদের কাজের প্রতি কনসেন্ট্রেশন পাওয়ার অথবা শুভ ফল পাওয়ার জন্য সকালবেলায় স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে আপনারা সূর্যদেবকে প্রণাম জানিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন। এটাতে আপনারা সকল কাজে সফলতা অর্জন করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 12ই অক্টোবর 2025 রবিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব পড়বে, চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনটি আপনার জন্য অত্যন্ত গতিশীল, প্রাণবন্ত এবং যোগাযোগের জন্য অত্যন্ত অনুকূল। এই দিনে চন্দ্রদেব আপনার নিজের রাশিতে মিথুন রাশিতেই অবস্থান করতে চলেছেন, যা কিনা আপনার শক্তি, বুদ্ধি এবং কৌতূহল বহুগুণে বৃদ্ধি করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনাদের বুদ্ধি এবং সুযোগের সম্ভাবনাকে আরো বহুগুণে বাড়িয়ে তুলবে। আপনাদের সৌভাগ্যের বিকাশ ঘটবে। আপনার মন নতুন ধারণা এবং আলোচনায় ভরপুর থাকবে। আজকের দিনে আপনাদের কেমন প্রভাব পড়বে এই দিনটি আপনাদের? আজকের দিনটি আপনাদের অসাধারণ শক্তি, প্রাণবন্ততা অনুভব করতে পারবেন। আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য প্রদান করবে। এই দিনটি আপনার আত্মপ্রকাশ, যোগাযোগ এবং সামাজিক সংযোগের জন্য অত্যন্ত শুভ একটি দিন। আপনার পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় একাধিক কাজ করার প্রবণতা আপনাদের মানসিক চাপের সৃষ্টি করতে পারে। তাই মনোযোগ সহকারে আপনাদের কাজের প্রতি বিশেষ নজর দিন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? পারিবারিক ব্যবসায় বৃদ্ধির জন্য পরিকল্পনা করার অথবা দলগত সহায়তায় তা বাস্তবায়িত করার জন্য কিন্তু দিনটি অত্যন্ত ভালো। আপনার যোগাযোগ দক্ষতা নতুন ক্লায়েন্ট বা অংশীদারিত্ব সুরক্ষিত করতে সাহায্য করবে। আপনার তীক্ষ্ণ জ্ঞান আপনাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য প্রদান করতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সক্রিয়তা এবং মানসিক স্পষ্টতা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনার নেতৃত্ব এবং সৃজনশীলতা প্রশংসা অর্জন করবে। সহকর্মীদের সাথে যুক্তি নির্ভর আলোচনা আপনাদের পেশাগত জীবনে স্থিতিশীলতা এনে দেবে। অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করার আগে নিজেদের সামর্থ্যটাকে একটু নজর করে নেবেন, না হলে কিন্তু আপনারা পরে অতিরিক্ত কাজের চাপের ফলে বিরক্ত ফিল করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য এটি একটি চমৎকার দিন হতে চলেছে। আপনার শেখার ক্ষমতা, বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা আজ বৃদ্ধি পেতে চলেছে। উপস্থাপনা এবং বিতর্কের জন্য সময়টি কিন্তু অত্যন্ত অনুকূল।
গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি থাকুন। এর ফলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন ভবিষ্যতে। আর্থিক অবস্থা কেমন? আপনার আর্থিক অবস্থা ভালো থাকতে চলেছে। আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতার মাধ্যমে নতুন আয়ের উৎস আপনারা তৈরি করতে পারবেন। অংশীদারিত্ব বা দলগত কাজের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধি আসতে চলেছে আপনাদের। তবে বিলাসিতায় অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা দিতে পারে, তাই সেদিকে একটু সতর্ক থাকা আপনাদের প্রয়োজন হয়ে উঠবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন? পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান প্রতিপত্তি বাড়বে। আপনার ইতিবাচক মনোভাব অন্যদের কিন্তু প্রভাবিত করে তুলবে। অবিবাহিতদের জন্য বিয়ের নতুন প্রস্তাব আসতে চলেছে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর এবং মধুর হয়ে উঠবে। পিতামাতার স্বাস্থ্যের দিকে আজকের দিনে আপনারা কিন্তু বিশেষ যত্ন দিন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? আজ শক্তিশালী এবং সতেজ অনুভব করবেন আপনাদের স্বাস্থ্যের দিকে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগগুলি ইতিবাচক ফল দেখাতে শুরু করবে। তবে মানসিক চাপ এবং অস্থিরতা কমাতে কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নিন, তার জন্য ধ্যান করুন অথবা যোগাভ্যাস করতে পারেন। এটা আপনাদের স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে। অতিরিক্ত পরিশ্রম আপনারা কিন্তু এড়িয়ে চলুন। কাজের ফাঁকে রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন। এটাতে আপনাদের শরীরের ওপর ভালো প্রভাব পড়বে এবং আপনারা কাজগুলো 100% এফোর্ট দিয়ে সম্পন্ন করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনাদের কর্ম করে থাকেন, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল হয়ে যায়। অথবা এই রঙের আপনারা রুমালও আজকের দিনে ব্যবহার করতে পারেন। এটা আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে। আজকের দিনের শুভ সংখ্যা 5 এবং 3। আজকের বিশেষ প্রতিকার, আপনার বুদ্ধি এবং একাগ্রতা বাড়ানোর জন্য আপনাকে কিন্তু আজকের দিনে গণেশ চালিসা পাঠ করতে হতে পারে অথবা তুলসী গাছের পরিচর্যা করুন। এটাতে আপনারা কিন্তু শুভ ফল আপনারা পাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 12ই অক্টোবর 2025 রবিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজকের দিনটি চন্দ্রদেব আপনার দ্বাদশ ঘরে মিথুন রাশিতে অবস্থান করছেন। এটি অন্তর্মুখিতা, মানসিক প্রশান্তি এবং ব্যক্তিগত ভারসাম্যের ওপর ভালো প্রভাব প্রদান করবে। আপনার মন হয়তো কিছুটা চিন্তিত অথবা দ্রুতগামী থাকতে পারে, তবে এটি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সযত্নের জন্য একটি চমৎকার দিন। কাজের চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যকে অগ্রধারিত করতে আপনাদের আজকে কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে হবে। কেমন যাবে এই দিনটি? আপনাদের সজ্ঞা, ইনটিউশন এবং সংবেদনশীলতা আজ প্রবল বৃদ্ধি পাবে। আপনি হয়তো লোকজনেদের ভিড় থেকে দূরে থেকে নিজের জন্য কিছুটা সময় চাইবেন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এটি একটি কিন্তু উপযুক্ত সময়। কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা এবং অতিরিক্ত দায়িত্ব না নেওয়া আজকের দিনে আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ হবে। সন্ধ্যায় পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে আপনারা বিশেষ ভালো উপভোগ করবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসাদার আছেন তাদের ক্ষেত্রে ধীর এবং স্থিরতার সাথে আজকের দিনে আপনাদের কাজ করা উচিত। বড় কোনো ঝুঁকি বা আকস্মিক চুক্তি থেকে নিজেদেরকে একটু বিরত রাখুন। হঠাৎ করে বড় কোনো ডিসিশন নেবেন না। আপনার ব্যক্তিগত মনোযোগ ব্যবসায় গোপন এবং গুরুত্বপূর্ণ দিকগুলো কাজে লাগান। অংশীদারিত্ব বা নতুন উদ্যোগে আজ বড় সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে দায়িত্বের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। আপনার কর্মক্ষমতা ভালো থাকবে, তবে ঊর্ধ্বতনদের সঙ্গে মতের অমিল বা আপনার কাজে সমালোচনা আজকের দিনে হতে পারে। তাই অফিসে রাজনীতি থেকে নিজেদেরকে আজকে দূরে রাখুন। কোনো কথা গুরুত্ব না দিয়ে নিজেদের কাজের ওপর মনোযোগ দিন। এটা আপনারা ভবিষ্যতে ভালো ফল পাবেন। কথাবার্তা এবং আচরণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা আপনাদের আজকে জরুরি হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি পর্যালোচনা এবং গভীর অধ্যয়নের জন্য অত্যন্ত অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জাতকদের শান্ত এবং নিয়মতান্ত্রিক পদ্ধতি প্রয়োজন করা আজকের দিনে আপনাদের প্রয়োজন হবে। আপনারা ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন পড়াশোনার দিকে। এতে আপনারা ভবিষ্যতে কঠিন থেকে কঠিন লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন। সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করে মিলেমিশে আপনারা পড়াশোনা করতে পারেন। গ্রুপ স্টাডিতে বিশেষ লক্ষ্য দিতে পারেন। এটা আপনাদের পড়ার প্রতি বিশেষ ন্যাক বৃদ্ধি পাবে।
ফিন্যান্সিং অবস্থা কেমন থাকবে? আর্থিক দিক থেকে দিনটি খুবই লাভজনক নয়, কিন্তু তাই আজকের দিনে আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে একটু চিন্তিত থাকতে পারেন। অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় ব্যয় আপনাদের আজকে হয়ে যেতে পারে। কোনো বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা ধার দেওয়া অথবা নেওয়া থেকে আজ আপনারা একটু বিরত থাকুন। আর্থিক পরিকল্পনা করার জন্য এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য দিনটি কিন্তু বেশ ভালো। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পরিবারের ক্ষেত্রে সুখবর আপনাদের আসতে চলেছে, বিশেষ করে সন্তান সংক্রান্ত বিষয়। আপনার জীবন সঙ্গের প্রতি আবেগ এবং যত্ন প্রবল বৃদ্ধি পাবে, যা কিনা বন্ধনকে আরো গভীর করে তুলবে। অবিবাহিতদের জন্য নতুন কোনো প্রস্তাব আসতে পারে। অতিরিক্ত সংবেদনশীলতার কারণে ছোটখাটো পারিবারিক বিবাদ আপনাদের কিন্তু একটু এড়িয়ে চলতে হতে পারে। আপনাদের আজকে স্বাস্থ্যের অবস্থা কেমন? স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার কারণে ক্লান্তি, অবসাদ অথবা মনোযোগের অভাব দেখা দিতে পারে। হজমের সমস্যা অথবা উচ্চ রক্তচাপ আপনাদের সে বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। নেতিবাচক মানসিকতা সম্পন্ন লোকজনেদের সঙ্গে একটু আপনাদের সম্পর্ক এড়িয়ে চলুন, এটা আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং রূপালী। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের কার্যগুলি করতে পারেন, তাহলে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 2 এবং 7। আজকের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং সুরক্ষা বাড়িয়ে তুলতে আজকের দিনে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করুন। ভোলেনাথকে আপনাদের মনস্কামনা জানান, যে ভোলেনাথ তুষ্ট হয়ে আপনাদের ভালো ফল প্রদান করবেন। আজকের দিনে কোনো দুস্থ অথবা অভাবী ব্যক্তিকে দুধ অথবা চাল দান করতে পারেন, এটি আপনাদের সৌভাগ্যের বিস্তার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 12 অক্টোবর 2025 রবিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন চক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজকের দিনটি আপনার জন্য সামাজিক যোগাযোগ, উচ্চ আকাঙ্ক্ষা এবং আর্থিক স্থিতিশীলতার ওপর ফোকাস দিতে হতে পারে। চন্দ্রদেব আপনার একাদশ ঘরে মিথুন রাশিতে অবস্থান করছেন, যা কিনা বন্ধু এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার বুদ্ধি এবং সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনার নেতৃত্ব এবং উদ্দীপনা আজ বিশেষভাবে কার্যকর হতে চলেছে, তবে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করা আজকের দিনে আপনাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের জন্য আত্মবিশ্বাস এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ আপনাকে সামাজিক কেন্দ্রে রাখতে চলেছে। বন্ধু এবং পেশাদার পরিচিতদের সঙ্গে যোগাযোগ আপনাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব বিশেষ প্রশংসা লাভ করবে সবার থেকে। দীর্ঘদিনের অমীমাংসিত আর্থিক সমস্যা আজ কিন্তু সমাধান হতে পারে, তাই সেদিকে একটু কিন্তু খেয়াল রাখবেন। দিনটি সামগ্রিকভাবে আশাবাদী এবং ফলপ্রসূ হবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? নেটওয়ার্কিং এবং সামাজিক সংযোগের মাধ্যমে ব্যবসায় নতুন সুযোগ আপনাদের আসবে। আপনার ব্যবসায়িক পরিকল্পনা আজ কিন্তু ফলপ্রসূ হতে চলেছে। আপনাদের আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো সব সফল হতে চলেছে। বিশেষ করে যারা সৃজনশীল বা গ্ল্যামার জগতে আছেন, তাদের জন্য দিনটি খুবই শুভ। আজকের দিনে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন এবং নিজেদের ব্যবসার দিকে বিশেষ মনোযোগ দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা আজ স্বীকৃতি অর্জন করবে। আপনার সৃজনশীল ধারণা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়তে চলেছে। আজ আপনাদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কাজের নিখুঁতভাবে সম্পন্ন করার দিকে আপনারা বিশেষ মনোযোগ দিন, তাড়াহুড়ো করবেন না। সহকর্মীদের সাথে আপনারা মিলেমিশে কার্য করুন, এতে আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন সমস্যা সহজেই সমাধান করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী, তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতি এবং উচ্চশিক্ষার জন্য আবেদন করার জন্য দিনটি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। আপনার একাগ্রতা এবং পড়ার প্রতি দৃঢ়তা আপনাদের সাফল্য এনে দেবে। আজকের দিনে আপনাদের শিক্ষক আপনাদের কিন্তু মূল ভূমিকা পালন করতে চলেছে। আপনাদের শিক্ষকদের কথা চলুন এবং তাদের পথেই চলুন, এটা আপনারা কিন্তু ভালো ফল অর্জন করবেন। ফিন্যান্সিং অবস্থা কেমন থাকবে? আর্থিক অবস্থা আজ আপনাদের বেশ ভালোই থাকবে। আপনার আয় বাড়ার সম্ভাবনা আছে। অতীতের কোনো বিনিয়োগ আজ ভালো ফল দিতে পারে, তবে অতিরিক্ত বিলাসিতা অথবা আপনারা লোক দেখানোর জন্য কিন্তু বেশি অর্থ ব্যয় করবেন না, সেদিকে একটু নজরে রাখুন।
অন্যথা আজকের দিনটি আপনাদের আর্থিক অবস্থা ভালোই থাকবে। আজকের দিনে আপনারা ভবিষ্যতে অর্থ সঞ্চয়ের প্ল্যানিং করতে পারেন, এটি ভবিষ্যতে কিন্তু ভালো লাভদায়ক হবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের ক্ষেত্রে শান্তি এবং আনন্দ আপনাদের বজায় থাকতে চলেছে। পরিবারের কোনো যোগ্য সদস্যদের জন্য আপনাদের আজকের দিনে ভালো সময় কাটতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা এবং উষ্ণতা আপনাদের বৃদ্ধি পাবে। সন্তানদের কাছ থেকে আপনারা বিশেষ ভালো সুখ পাবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন? আজ আপনাদের স্বাস্থ্য বেশ ভালোই থাকবে, কারণ আপনারা স্বাস্থ্যকর রুটিন মেনেই কার্য করবেন। এটা আপনাদের স্বাস্থ্যে একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের কাছে কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে, এটা আপনাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালোই হবে। মানসিক শান্তি বজায় রাখার জন্য সন্ধ্যেবেলা আপনারা বিশ্রাম নিন। ছোটোখাটো শরীরের আঘাত থেকে আপনারা আজকের দিনে একটু সতর্ক থাকুন। আজ আপনারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে একটু এক্সারসাইজ করতে পারেন, এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব বিস্তার করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী অথবা কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 1 এবং 5। আজকের বিশেষ প্রতিকার, আপনার নেতৃত্ব এবং ইতিবাচকতা বাড়ানোর জন্য আজকের দিনে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন, সূর্যদেবকে অগ্র দিন। এটা আপনাদের মনোবল বৃদ্ধি পাবে এবং সকল কাজে সফলতা নিয়ে আসবে। আপনারা আজকের দিনে গুরুজনদের প্রণাম করুন এবং গুরুজনদের আশীর্বাদ নিন। এতে আপনাদের গ্রহের প্রভাব বিস্তার করবে এবং আপনারা সৌভাগ্য প্রতি আকর্ষণ ঘটাবেন। এর ফলে আপনারা দিনটি শুভময় হয়ে উঠবে। কন্যা রাশি ভিগ, 12ই অক্টোবর 2025 রবিবার কন্যা রাশি জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন চক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজকের দিনটি চন্দ্র গ্রহ 10ম ঘরে জেমিনিতে অবস্থান করবেন, যা কিনা আপনাদের পেশা, কর্মজীবন এবং সামাজিক অবস্থানের উপর আলোকপাত করতে চলেছে। আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা এবং ব্যবহারিকতা আজ শীর্ষে থাকতে চলেছে। এই সময়টি আপনাদের কঠোর পরিশ্রমের ফল প্রাপ্তির জন্য অত্যন্ত অনুকূল, তাই কর্মের দিকে বিশেষ নজর দিন। কর্মজীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অথবা পরিচিতি লাভের সম্ভাবনা আজ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। কেমন যাবে এই দিনটি? আপনাদের মনোযোগ এবং শৃঙ্খলা আপনাকে কিন্তু পেশাগত কাজে সফলতা এনে দেবে। আপনি কাজে দক্ষতা এবং আত্মবিশ্বাসের সাথে যদি এগোতে পারেন, তাহলে সেই কাজে সফলতা নিশ্চিত অর্জন করবেন এবং নিজেদের উপর বিশ্বাসটা রাখবেন। পারিবারিক এবং সামাজিক সমর্থন আপনাদের আজকে মনোবলও বাড়িয়ে তুলবে, তাই আপনাদের আজকের দিকে সকল পরিস্থিতি ভালো থাকবে কার্যের ক্ষেত্রে। তবে অতিরিক্ত দায়িত্বের কারণে কাজের চাপ কিন্তু অতিরিক্ত বেড়ে যেতে পারে, সেদিকে একটু নজরে রাখুন। মানসিক সন্তুষ্টতা এবং ইতিবাচক চিন্তাভাবনার দিকে আপনারা কিন্তু বিশেষ ফলপ্রসূ হয়ে উঠবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে সম্প্রসারণ এবং নতুন উদ্যোগের জন্য পরিকল্পনা করার একটি উপযুক্ত সময়। আপনার সংগঠন এবং বিশ্লেষণের ক্ষমতা লাভজনক চুক্তি করতে সাহায্য করবে, তবে সঠিক তত্ত্বাবধান ছাড়া কাজ মসৃণ নাও হতে পারে, তাই সব দিয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করে কার্যে এগোন। আজকের দিনে ব্যবসায়ীদের জন্য বিশেষ চুক্তি সম্পন্ন হতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব বা স্বীকৃতি আসতে পারে। আপনার কঠোর পরিশ্রম, ডেডিকেশন এবং শার্পনেস আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে। সহকর্মী এবং বসের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, যা আপনাদের পদোন্নতি অথবা আর্থিক প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা আজকে মাল্টিটাস্কিং করতে হতে পারে। এই সময়টি আপনাদের চাকরিজীবীদের জন্য বিশেষভাবে ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ লাভদায়ক। আপনার স্মৃতিশীল এবং একাগ্রতা বৃদ্ধি পাবে, যা কিনা পড়াশোনায় ভালো ফল প্রদান করতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এবং উচ্চশিক্ষার সুযোগ খোঁজার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিনান্সিয়াল অবস্থা আপনাদের ধীরে ধীরে মজবুত হচ্ছে, কিন্তু আপনার কঠোর পরিশ্রমের ফল তার আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে কিন্তু আরও বলা হচ্ছে আপনাদের। আপনারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, এর ফলে আপনারা ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন। তবে অযথা ঋণ দেওয়া অথবা নেওয়া থেকে আপনারা একটু বিরত থাকুন। আপনাদের আর্থিক অবস্থা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কিন্তু আপনাদের একটা বিশেষ ভালো জায়গা অ্যাচিভ করতে পারবেন। শুধু বড় কোনো বিনিয়োগ করবেন না। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে আজকের দিনটি আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
পরিবারের সুযোগের জন্য আপনারা কিন্তু ভালো একটা অপরচুনিটি পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের রিলেশনশিপে ভালোই সম্পর্ক বন্ডিং বজায় থাকবে। আজকের দিনে আপনারা আপনাদের রিলেশনশিপের ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, এটা আপনাদের প্রতি একটা ভালো একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করবে। আজ আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন? আজ আপনাদের স্বাস্থ্যকর জীবনযাপন বজায় থাকতে চলেছে। আজকের দিনে শুধু একটু ছোটোখাটো হজমের সমস্যা দেখা দিতে পারে, তার জন্য আপনারা বাইরের খাবার একটু এড়িয়ে চলুন এবং ঘরে খাবার খান। এটা আপনাদের স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে। আজকের দিনে কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং আবার কাজে যুক্ত হন। এটা আপনাদের স্বাস্থ্য অ্যাক্টিভ এবং পজিটিভ থাকবে। আজ মানসিক স্থিতিশীলতা বজায় থাকার জন্য আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করে নিতে পারেন। এটাতে আপনাদের স্বাস্থ্যের প্রভাব ভালো থাকবে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে শুভ কাজ সম্পন্ন করে থাকেন, তাহলে সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 5 এবং 8। আজকের বিশেষ প্রতিকার, আপনার বুদ্ধি এবং আর্থিক সৌভাগ্য বাড়ানোর জন্য আজকের দিনে গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন, অথবা আজকের দিনে গণেশজির পুজো করতে পারেন এবং গণেশজিকে দুব্য ঘাস অর্পণ করুন এবং আপনাদের মনস্কামনা জানান। গণেশজি হলে গিয়ে বিঘ্নহর্তা, আপনাদের সকল বাধা বিপত্তি দূর করে আপনাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 12ই অক্টোবর 2025 রবিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। এই দিনটি চন্দ্রদেব আপনাদের নবম ঘরে, যা কিনা জেমিনি রাশিতে প্রবেশ করতে চলেছে, যা উচ্চ শিক্ষা, ভ্রমণ, দর্শন এবং ভাগ্যের ওপর জোরদার প্রভাব প্রদান করবেন। আপনার ন্যায্যতাবোধ, আকর্ষণ এবং কূটনৈতিক দক্ষতা আজ বিশেষভাবে পরিস্ফুটিত হতে চলেছে। আপনার ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে এবং আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন। এটি চিন্তা এবং পরিকল্পনার বিস্তৃতির একটি ভালো দিন। কেমন ফল যাবে এই দিনটি আপনাদের? আজকের দিনটি আপনাদের মানসিকভাবে সতেজ এবং আশাবাদী হয়ে উঠবেন। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে। দূরে কোথাও ভ্রমণ বা নতুন কিছু শেখার জন্য দিনটি কিন্তু বিশেষভাবে চমৎকার হতে চলেছে। কাজ, ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য সহজ হয়ে উঠবে। আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ আপনাদের কিন্তু সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে বিশেষ আকর্ষণীয় করে তুলবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের দূরদর্শিতা এবং বিদেশি যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু আর্থিক প্রাপ্তি করবেন। আপনাদের আজকে আমদানি রপ্তানিতে বিশেষ লাভবান হতে চলেছেন। আপনার আলোচনা এবং যোগাযোগ দক্ষতা দিয়ে আপনারা বড় চুক্তি সম্পন্ন করতে পারবেন। ব্যবসায় নতুন অংশীদার পাওয়ার সম্ভাবনা আজ আপনাদের রয়েছে, যেখানে তহবিলের প্রবাহ ভালোই থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, যা কিনা আপনাদের পদোন্নতি অথবা আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার প্রতিশ্রুতিবদ্ধতা কাজের ফল ভালো এনে দেবে। আপনারা ডিসিপ্লিন লাইফ মেনটেন করবে এবং আপনাদের কাজ আপনাদের সময় মতো সমাপ্তও করতে পারবেন। অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে আজকের দিনে কিন্তু আপনাদের, কারণ আপনারা আগে থেকেই অনেক কাজ আজকের দিনে নিয়ে থাকবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত শিক্ষার্থীরা আজকের দিনটি খুবই শুভ। শিক্ষকের কাছ থেকে সহযোগিতা আপনারা পাবেন। নতুন কোর্স অথবা নতুন কিছু শেখার প্রতি আপনাদের বিশেষ আগ্রহ আজ আপনাদের থাকবে, তাই সেটাকে কিন্তু কাজে লাগান। বিদেশে পড়াশোনার সাথে আসা আপনাদের বিশেষ সুযোগ আজকের দিনে আপনারা পেতে চলেছেন। আর্থিক অবস্থা কেমন? আর্থিক সমৃদ্ধি আজ আপনাদের বজায় থাকবে। অতীতের বিনিয়োগ থেকে ভালো ফল আপনারা আজকে পেতে চলেছেন। সম্পত্তি সংক্রান্ত বিষয় বিনিয়োগের জন্য দিনটি কিন্তু অত্যন্ত অনুকূল। আজকের দিনে আপনারা আর্থিক দান অথবা কোনো কিছু উপহার কাউকে দিতে পারেন। এটি আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি ঘটাবে। তবে আবেগপ্রবণ হয়ে বড় কোনো কেনাকাটা কিন্তু আজ আপনারা এড়িয়ে চলুন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আপনাদের ইতিবাচক ও সংযোগ বোধ থাকতে প্রয়োজন। সম্পর্কের মধ্যে সামঞ্জস্য এবং শান্তি বজায় রাখতে হবে। যারা বিবাহিত সম্পর্কে আবদ্ধ আছেন তারা রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে পারবেন। পরিবারের কূটনৈতিক ভূমিকা পালন করতে হতে পারে কিন্তু আজকের দিনে আপনাদের
বিশেষ করে যৌথ পরিবেশে। আজকের দিনে ভাই বোনেদের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনাদের। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আত্মশৃঙ্খলা বজায় রাখলে আজ আপনাদের স্বাস্থ্য কিন্তু অত্যন্ত সবল থাকবে। মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রেই আপনাদের সুস্থতা বজায় থাকতে চলেছে। আজকের দিনে আপনাদের একটু হজমের সমস্যা অথবা পেটের রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, তাই সেদিকে একটু খেয়াল রাখুন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং সময় সময় মতো জল পান করুন। এটা আপনাদের শরীরটাকে হাইড্রেটেড রাখবে। আজকের দিনে আপনারা আপনাদের খাওয়ার চাটে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন, এতে আপনাদের স্বাস্থ্যের উপর ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং সবুজ। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল যদি আজকের দিনে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 6 এবং 3। আজকের বিশেষ প্রতিকার, জীবনের সব ক্ষেত্রে ভারসাম্য এবং সুখ বাড়ানোর জন্য আজকের দিনটি আপনারা মাতা দুর্গার পুজো করতে পারেন। এছাড়াও নিজের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং সৌন্দর্য পরিবেশ উপভোগ করুন। এটি আপনাদের কিন্তু শুক্র গ্রহের প্রভাব বৃদ্ধি ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি স্করপিও, 12 অক্টোবর 2025 রবিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজকের দিনটি চন্দ্র গ্রহ অষ্টম ঘরে জেমিনি রাশিতে অবস্থান করছেন, যা কিনা গভীর আবেগ, যৌথ সম্পদ, রূপান্তর এবং ব্যক্তিগত রহস্যের উপর জোরদার প্রভাব ফেলবে। এই গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনাদের সজ্ঞা, ইনটিউশন অত্যন্ত সতেজ হতে চলেছে। এটি এমন একটি দিন যখন আপনার ভেতরের সত্য এবং বাইরের কাজের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে। বড় ঝুঁকি নেওয়া বা অন্যান্য কাজের ওপর অতিরিক্ত নির্ভরতা আপনাদের ওপর প্রবল থাকতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আপনার মানসিক শক্তি এবং গভীর অন্তর্দৃষ্টি আজ আপনার সহায়ক হবে। আপনি সহজেই লুকোনো বিষয় বা সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারবেন, তবে মেজাজ কিছুটা চঞ্চলতা অথবা অস্থিরতা থাকতে পারে। ঘুমের অভাব বা অতিরিক্ত চিন্তা আপনাদের কর্মদক্ষতাকে কিন্তু প্রভাবিত করে তুলবে। দিনের দ্বিতীয়ার্ধে আপনাদের আর্থিক এবং পারিবারিক আলোচনায় কিন্তু ভালো ফল পেতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য আজ নতুন বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে আদর্শ, তবে আজকের দিনে আপনাদের বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে একটু সতেজ থাকা প্রয়োজন হবে। ব্যবসায় সম্প্রসারণের জন্য তহবিল অথবা নতুন অংশীদারি খুঁজে পেতে পারেন আজকের দিনে আপনারা, তবে নিজেদের মধ্যে আর্থিক আলোচনা করার সময় সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে আপনারা আপনাদের ব্যবসার দিকে বুদ্ধি খাটালে ভবিষ্যতে কিন্তু এর ফল আপনারা ভালো পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ বজায় রাখা আজকের দিনে একটু কঠিন হতে পারে। আজকের দিনে একটু অলসতা আজ দেখা দিতে পারে, সেই জন্য আপনারা সময় সময় মতো রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন। এতে আপনাদের কাজের প্রতি বিশেষ ন্যাক বজায় থাকবে। আজ আপনারা বসের কথা শুনুন এবং তাদের পথে চলুন, এটা আপনাদের ভবিষ্যতের উন্নতি ঘটাবে। আপনারা আজকে সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করলে আপনারা যে কোনো কঠিন থেকে কঠিন পরিস্থিতির সকলেই সমাধান করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের গভীর গবেষণা বা রহস্যময় বিষয় অধ্যয়নের জন্য দিনটি অত্যন্ত ভালো। পড়াশোনায় উৎসর্গ এবং কঠোর পরিশ্রমের আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। আপনাদের মানসিক অস্থিরতার কারণে আপনাদের একটু মনোসংযোগ করতে অসুবিধা হতে পারে, তার জন্য আপনারা একটা হালকা পরিবেশ বেছে নিন এবং সেখানে পড়াশোনা করুন। এটাতে আপনাদের পড়ার কনসেন্ট্রেশন পাওয়ার বহু গুণে বেড়ে উঠবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে? ফিনান্সিক দিক থেকে আজ আপনাদের স্থিতিশীলতা বজায় থাকবে। আপনারা অতীতে আটকে থাকা টাকা আজকের দিনে ফেরত পেতে চলেছেন। আইনি বিষয়ে আজকের দিনে আপনাদের আর্থিক স্বস্তিও মিলবে। আজ আপনাদের আর্থিক অবস্থা মোটের ওপর ভালোই থাকতে চলেছে। আজ কোনো বড় বিনিয়োগের যদি চিন্তা ভাবনা করে থাকেন ভবিষ্যতের জন্য সেটা করতে পারেন, তার ফলে আপনারা কিন্তু ভবিষ্যতে বিশেষভাবে লাভবান হয়ে উঠবেন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অহংকারের কারণে সমস্যা আসতে পারে। আপনার সঙ্গী কিছুটা অহংকারী বা আক্রমণাত্মক মনে হতে পারে, তবে শান্ত থাকুন এবং আপনাদের মেজাজটাকে নিয়ন্ত্রণে রাখুন। আজ আপনাদের পরিবারের সাথে সম্পর্ক ভালোই থাকতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন? ঘুমের অভাব বা মানসিক চাপ আপনাকে অলসতা অথবা কম শক্তি সম্পন্ন করে তুলতে পারে। আজ আপনাদের হজমের সমস্যা অথবা মশলা জাতীয় খাবার একটু এড়িয়ে চলতে হতে পারে।
গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। আজকের দিনে আপনারা যোগা অথবা ধ্যান করতে পারেন। এটা আপনাদের স্বাস্থ্যের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, যার ফলে আপনারা আপনাদের কাজগুলো পজিটিভলি সম্পন্ন করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গাঢ় লাল এবং মেরুন। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে কর্ম করতে পারেন, সেই কর্মে সফলতা পাওয়ার চান্সেসটা বৃদ্ধি পেয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 9 এবং 4। আজকের বিশেষ প্রতিকার, আপনার মানসিক শক্তি এবং সুস্বাস্থ্য বাড়ানোর জন্য আজকের দিনে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। আপনারা কঠিন থেকে কঠিন পরিস্থিতি এর ফলে কিন্তু বাধা বিপত্তি দূর করে কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনে আপনারা গরিব বা অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারেন। এর ফলে আপনারা কিন্তু শুভ ফল ভবিষ্যতে পাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 12ই অক্টোবর 2025 রবিবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন চক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন। আজকের দিনটি চন্দ্রগ্রহ আপনাদের সপ্তম ঘরে, যেটি কিনা মিথুন রাশিতে অবস্থান করছে, যা কিনা অংশীদারিত্ব, সম্পর্ক, চুক্তি এবং সামাজিক যোগাযোগের ওপর জোরদার প্রভাব প্রদান করবে। আপনার শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশিতে আপনার সপ্তম ঘরে থাকায় এটি আপনার সম্পর্কগুলোকে সম্প্রসারণ করবে এবং উন্নতির সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনি আজ অন্যদের সঙ্গে মিশে এবং কাজ করে সুবিধাও পাবেন, তবে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট যোগাযোগ বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে উঠবে। কেমন যাবে দিনটি? আজ আপনি মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী বোধ করতে চলেছেন, যা কিনা কর্মক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য প্রদান করবে। ব্যক্তিগত সম্পর্কগুলো স্থিতিশীল হবে এবং আপনার মনে শান্তি ফিরে আসতে চলেছে। আপনার আশাবাদী মনোভাব লক্ষ্য অর্জনে সহায়তা করবে। অপ্রত্যাশিত আর্থিক সুযোগ বা আটকে থাকা অর্থের মুক্তি আজ আপনাদের হতে চলেছে। সহকর্মী এবং বন্ধুদের সমর্থন আপনার দিনটিকে কিন্তু আনন্দময় করে তুলতে চলেছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? অংশীদারিত্ব ও যৌথ সুযোগে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক চুক্তি বা বহিরাগত বিনিয়োগে আকর্ষণ করতে পারে, যা আপনার ব্যবসার সম্প্রসারণে সহায়তা করে তুলবে। আপনার দক্ষতা এবং আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের অভ্যন্তরীণ শক্তি এবং দক্ষতা বৃদ্ধি পেতে চলেছে। আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সফলভাবে পরিচালনা করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং সহকর্মীদের সহযোগিতা আপনারা পাবেন। কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ আপনারা অর্জন করবেন। আপনারা বুদ্ধি দিয়ে আপনাদের কার্যগুলো সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি বিশেষ ফলপ্রসূ। দলগত আলোচনার মাধ্যমে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু ভালো শিক্ষা লাভ করতে পারবেন। আজকের দিনে আপনারা ভবিষ্যতে টার্গেট করে পড়াশোনা শুরু করতে পারেন, যেমন কিনা সরকারি চাকরি অথবা কোনো ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। এতে আপনারা কিন্তু ভালোই লাভবান হবেন। আপনারা আপনাদের শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের পথে চলুন, তাদের আদর্শ মেনে চলুন। এটা আপনাদের ভবিষ্যতে সৌভাগ্য নিয়ে আসবে শিক্ষার ক্ষেত্রে। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিনান্সিং পরিস্থিতি আজ আপনাদের বেশ ভালোই থাকতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজ আপনারা ফিরে পেতে পারেন। পূর্বে বিনিয়োগ থেকে আজ আপনারা ভালো লাভবানও হতে পারেন। আজ আপনারা ভবিষ্যতে সঞ্চয়ের জন্য কোনো প্ল্যানিংও করতে পারেন। এটা আপনারা ভবিষ্যতে ভালো লাভবান হতে পারেন। আজকের দিনে আপনারা অযথা খরচ একটু নিয়ন্ত্রণে রাখুন, এর ফলে আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে। প্রেম এবং পরিবারের দিকের সম্পর্ক কেমন থাকবে? আজকের দিনে আপনাদের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। প্রেমের দিক থেকে আপনার সঙ্গীর সাথে আপনাদের মেলামেশা ভালো বন্ধন থাকতে চলেছে। আজকের দিনে আপনারা কোথাও ঘুরতে যাওয়া অথবা ভ্রমণের প্ল্যানিং করতে পারেন। এটা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। আজ আপনারা মিলেমিশে কোনো জায়গায় আর্থিক পরিকল্পনাও করতে পারেন। এটা আপনাদের জন্য আর্থিক উন্নতি ঘটাবে। আজকের দিনে পরিবারের সমর্থন আপনারা পাবেন আপনাদের কাজের ক্ষেত্রে। আপনার পরিবারের লোক আপনাদের সাথে মিলেমিশে থাকতে বিশেষভাবে সুবিধা বোধ করবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? সুস্বাস্থ্য বজায় থাকতে চলেছে আজকের দিনে আপনাদের। আজ আপনাদের স্নায়ুতন্ত্রে শান্ত রাখতে কিন্তু হবে, তার জন্য আপনারা একটু মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের জন্য ভালো প্রভাব পড়বে। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উত্তেজনা আজ আপনারা একটু এড়িয়ে চলুন।
সন্তানদের স্বাস্থ্যের দিকে সামান্য আপনারা নজর দিন, এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। অতিরিক্ত চর্বিযুক্ত অথবা মশলা জাতীয় খাবার আপনারা আজকের দিনে আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন, এটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালোই হবে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্টটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন, অথবা এই রঙের রুমালও আজকের দিনে আপনাদের কাছে রাখতে পারেন। এটিও আপনাদের জন্য ইতিবাচক ফল প্রভাব নিয়ে আসতে চলেছে। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 8। আজকের বিশেষ প্রতিকার, আপনার ভাগ্য এবং সাফল্যের পথ প্রশস্ত করার জন্য আজকের দিনে গরিব শিশুদের হলুদ মিষ্টি দান করতে পারেন। এছাড়া গুরুজনদের আশীর্বাদ নিন এবং তাদের প্রণাম করে আপনারা কার্য করতে যান। এটা আপনারা কিন্তু সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পায়। আজকের দিনে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। এটি আপনাদের সকল বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন, 12 অক্টোবর 2025 রবিবার মকর রাশি জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন চক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনটি চন্দ্রদেব আপনার ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছেন। দাকিনা দৈনন্দিন রুটিন, স্বাস্থ্য, সেবা এবং কর্মক্ষেত্রে দক্ষতার উপর জোর প্রদান করবে। আপনার শাসক গ্রহ শনিদেব এই সময়কালে মীন রাশিতে থাকার কারণে যা আপনাকে যোগাযোগ ক্ষমতা, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল হতে কিন্তু উৎসাহিত প্রদান করবেন। আপনার শৃঙ্খলা এবং পরিশ্রমের কারণে আজ আপনি কিন্তু কর্মজীবনে অগ্রগতি দেখাতে পারবেন। কেমন যাবে এই দিনটি? আজ আপনার উৎপাদনশীলতা এবং দক্ষতা কারণে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। কাজ এবং স্বাস্থ্যের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আজ খুবই নিয়মানুবর্তী থাকতে চলেছে। আপনি আজকের দিনে প্রচণ্ড ডিসিপ্লিন থাকবেন। অপ্রত্যাশিত সুযোগ বা ব্যবসায়িক চুক্তি আপনার অগ্রগতির সহায়তা হতে পারে, তবে আপনি হয়তো কিছু অপ্রয়োজনীয় দায়িত্ব বা অতিরিক্ত কাজের চাপ অনুভব করতে পারেন। নিজের সীমা নির্ধারণ করে চলা কিন্তু আপনাদের উচিত হবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা গুরুত্বপূর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত তার আজকে ভালো সফলতা পাবেন। আজকের দিনে আপনারা বিশেষভাবে ব্যবসায় মনোযোগ দিন, এটা আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে। ডেডিকেশনের সাথে এবং ডিসিপ্লিনের সাথে আপনাদের ব্যবসার প্রতি যুক্ত হয়ে আপনারা কার্যগুলোকে ধাপে ধাপে সম্পন্ন করুন, এতে আপনাদের ব্যবসার উন্নতি ঘটবে। আজ আপনাদের ব্যবসায় কিন্তু ধৈর্য এবং সতর্কতার প্রয়োজন আছে, এরপরেই আপনারা এর সফলতা পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনারা সফলতা নিশ্চিত পেতে চলেছেন। আপনাদের দক্ষতা, পরিশ্রম এবং ডেডিকেশন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে। নতুন আজকের দিনে আপনারা চাকরিজীবিকারা যারা যুক্ত তাদের আজকে বিশেষ কোনো প্রজেক্ট অথবা নতুন কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন। কোনো অ্যাচিভমেন্টও আজকের দিনে আপনারা করতে পারেন। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আজকের দিনে কাজে লাগিয়ে আপনারা কিন্তু চাকরিতে বিশেষ লাভবান হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? স্টুডেন্টদের জন্য নতুন ধারণাগুলো কার্যকর পরিকল্পনা রূপান্তর করার জন্য দিনটি অত্যন্ত শুভ। শিক্ষামূলক বিষয়ে অগ্রগতি আপনাদের বিশেষ ঘটবে। শিক্ষকদের সমর্থন আপনাদের উন্নতির পথ প্রশস্ত করে তুলবে। পড়াশোনায় সুশৃঙ্খল বজায় রাখুন এবং আপনাদের পড়াশোনাটাকে ধাপে ধাপে সম্পন্ন করুন। এর ফলে আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন লক্ষ্য সম্পন্ন করতে পারবেন। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং দিক থেকে এই দিনটি কিন্তু একটি সুযোগের দিন। আপনার অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়ে উঠবে। যদিও আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের কম, তবে সুনিশ্চিত সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনার জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? সম্পর্কের ক্ষেত্রে দ্রুত এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদের একটু বিরত থাকা প্রয়োজন হবে। প্রেমের সম্পর্কে স্বাভাবিকভাবে বাড়তে কিন্তু আজকে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সহনশীলতা এবং ধৈর্যশীল আপনাদের হওয়া প্রয়োজন। আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিকে ভারসাম্য বজায় রাখার একটু চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন আপনাদের জন্য? আজকের দিনে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মানুবর্তী হওয়া কিন্তু খুবই জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আজকের দিনে আপনাদের সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামের ওপর জোর দেওয়া কিন্তু প্রয়োজন।
অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপ এড়িয়ে চলা কিন্তু আজকের দিনে আপনাদের জরুরি হয়ে উঠবে। দৈনিক রুটিন অনুসরণ করলে স্বাস্থ্যের কিন্তু ইতিবাচক উন্নতি ঘটবে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল। এই রঙের যদি আপনারা বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6 এবং 8। আজকের বিশেষ প্রতিকার, আপনার কর্মজীবনের সাহিত্য এবং সাফল্য বাড়ানোর জন্য আজকের দিনে শনিদেবের পুজো করুন। এছাড়াও শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এছাড়া অসহায় এবং প্রবীণদের সেবা করতে পারেন। এটাতে কিন্তু আপনারা সৌভাগ্যটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 12ই অক্টোবর 2025 রবিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন চক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন। এই দিনটি চন্দ্রদেব আপনার পঞ্চম ঘরে জেমিনি রাশিতে অবস্থান করছেন, যা কিনা সৃজনশীলতা, প্রেম, সন্তান এবং বুদ্ধিমত্তার উপর জোরদার প্রভাব বিস্তার করবে। এই সময় দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশিতে আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করে তুলবে। আপনি আজ উদ্ভাবনীয় শক্তি এবং আশাবাদে পরিপূর্ণ থাকতে চলেছেন। আপনার স্বাধীনতা এবং কৌতূহল আপনাকে কিন্তু নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করে তুলবে। কেমন যাবে এই দিনটি? আজ আপনি মানসিকভাবে খুব সক্রিয় এবং সতেজ বোধ অনুভব করতে চলেছেন। আপনার স্বাভাবিক আকর্ষণ এবং উদ্ভাবনীয় ধারণা অন্যদেরকে প্রভাবিত করে তুলবে। রোম্যান্স এবং সৃজনশীল কাজ আপনার দিনের প্রধান বিষয় হয়ে দাঁড়াবে। দীর্ঘদিনের কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি সমাধানের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা অত্যন্ত প্রয়োজনীয়। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? আজকের দিনে নতুন ব্যবসাদাররা নতুন আইডিয়া পরিস্ফুটিত করতে পারেন অথবা কৌশল আপনাদের ব্যবসার উপর রোপণ করতে পারেন। এটি আপনাদের ব্যবসার বিশেষ অগ্রগতি ঘটাবে। দলগত কাজ বা অংশীদারিত্বের মাধ্যমে আজ আপনারা ব্যবসায় বিশেষ লাভবান হতে চলেছেন। বৈদেশিক সংক্রান্ত কোনো কাজ বা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা কিন্তু ভালো সফলতা অর্জন করতে চলেছেন। আর্থিক পরিকল্পনায় কিন্তু সতর্কতা অবলম্বন করা আপনাদের আজকে জরুরি হবে ব্যবসার ক্ষেত্রে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, অগ্রগতির সুযোগ আসতে চলেছে। আপনার যোগাযোগ ক্ষমতা এবং মানসিক স্পষ্টতা কঠিন পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। শুধু নিজের ইমোশনের দিকে একটু লক্ষ্য রাখুন। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন না। সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন, তবে তাড়াহুড়ো বা অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন। ধীরে এবং স্থিরভাবে কাজ করুন, এতে আপনারা কিন্তু ভালোই সফলতা পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। আপনার কৌতূহলী মনোভাব এবং শেখার আগ্রহ বিশেষ শিক্ষা অর্জন করতে চলেছেন। আপনাদের শিল্পকলা, সাহিত্য বা সৃজনশীল বিষয়ে যদি পড়াশোনার ন্যাক থেকে থাকে, তাহলে এই দিনটা কিন্তু অত্যন্ত উত্তম। গুরুজন বা শিক্ষকদের কাছ থেকে আপনারা মূল্যবান সমর্থন পাবেন, যেটা কিনা আপনাদের ভবিষ্যতে অগ্রগতি ঘটাবে। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং অবস্থা আজ আপনাদের অত্যন্ত ভালো থাকতে চলেছে। আজ আপনাদের অর্থের দিকে বিশেষ মনোযোগ থাকবে। আপনারা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতেজ থাকতে চলেছেন। আজকের দিনে ধৈর্য সহকারে এবং সতর্কের সাথে আর্থিক পরিকল্পনা ভবিষ্যতের জন্য করতে পারেন। এর ফলে আপনারা কিন্তু ভবিষ্যতে বিশেষ ভালো রিটার্ন পেতে চলেছেন। আপনাদের আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি ঘটবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেম এবং রোম্যান্সের ক্ষেত্রে দিনটি অত্যন্ত আনন্দময়। আপনার সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বাড়বে। যারা সম্পর্কে আছেন তারা একে অপরের অনুভূতি গভীরভাবে বুঝতে পারবেন এবং একে অপরের সম্পর্কে যথেষ্ট রেসপেক্ট করবেন। সন্তানদের কাছ থেকে আজ আপনারা কিন্তু সুখবর পেতে পারেন। পারিবারিক সুখ বোঝাবুঝি আজকের দিনে আপনাদের খুবই ভালো থাকতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আজ আপনাদের স্বাস্থ্য বেশ ভালোই থাকবে, তবে আপনাদের মানসিক চাপ এবং ক্লান্তি দূর করতে কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন হয়ে দাঁড়াবে। হাঁটা বা যোগার মাধ্যমে আপনারা আজকের দিনে হালকা ব্যায়াম করতে পারেন। এটা আপনাদের শরীরে ভালো রাখতে সহায়তা করবে। নিয়মিত রুটিন মাফিক যদি আপনারা কাজ করতে পারেন, আপনাদের শরীর এবং মানসিক ভারসাম্য যথেষ্ট বজায় থাকতে চলেছে।
আজকের দিনে আপনারা খাওয়ার দিকে একটু নজর দিন, সময় সময় মতো খাবারটা খান, এটা আপনাদের স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে আকাশী নীল এবং বৈদ্যুতিক নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনাদের কার্যে করতে পারেন, তাহলে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বেড়ে যায়। অথবা এই রঙের রুমালও আপনারা আজকের দিনে ক্যারি করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 4 এবং 8। আজকের বিশেষ প্রতিকার, আপনার উদ্ভাবনীয় শক্তি এবং ভাগ্য বাড়াতে আপনাকে দিনে দরিদ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করতে হতে পারে। এছাড়াও আপনারা ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন, এতে শনিদেবের বক্রী প্রভাব একটু হ্রাস পাবে এবং আপনারা আপনাদের কাজের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে উঠতে পারবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 12ই অক্টোবর 2025 রবিবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আজকের দিনটি চন্দ্রদেব আপনার চতুর্থ ঘরে মিথুন রাশিতে অবস্থান করছেন, যা কিনা আপনার গৃহ, পরিবার এবং মানসিক শান্তির ওপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। আপনার রাশিতে শনিদেবের বক্রী অবস্থান থাকার কারণে আপনি নিজের লক্ষ্য এবং ব্যক্তিগত মূল্যবোধের নিয়ে আরও গভীরভাবে চিন্তিত থাকতে পারেন। দিনের মূল বার্তা হলো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সচেতনভাবে নিজের শক্তি এবং মনোযোগ সঠিক পথে চালিত করায় আপনাদের আজকে মূল মন্ত্র হয়ে দাঁড়াবে। কেমন যাবে এই দিনটি? আজ আপনি পারিবারিক এবং গৃহস্থ জীবনে আনন্দ এবং শান্তিপূর্ণ থাকতে চলেছেন। মন কিছুটা ভাবুক এবং সংবেদনশীল থাকতে পারে, তবে এটি সৃজনশীল কাজের জন্য অত্যন্ত অনুকূল। আপনার আবেগপ্রবণতা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। যে কোনো কাজে অতিরিক্ত অনুমান না করে বাস্তব তথ্য এবং স্পষ্টতার উপর নির্ভরশীল থাকাই আপনাদের আজকে খুব জরুরি হয়ে দাঁড়াবে। স্থির এবং শান্তভাবে কাজ করলে আপনারা কিন্তু নিশ্চিত সফলতা অর্জন করবেনই। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? নতুন চুক্তির পরিকল্পনা করার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। নতুন কিছু ব্যবসার দিকে চিন্তা ভাবনা করতে পারেন, এটি আপনাদের অগ্রগতি ভালো ঘটবে। আজকের দিনে আপনারা অতীতের কোনো পরিকল্পনা বা চুক্তি খুঁটিনাখুঁটি যাচাই করা সেই দিকে একটু লক্ষ্য নিন এবং অতীতের ব্যবসার কাজগুলো আপনারা সম্পন্ন করে নিন। অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে আপনার চিন্তাভাবনা স্পষ্ট রাখুন। কোনো ধরনের ভুল বোঝাবুঝি আপনারা একটু এড়িয়েই চলুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে স্পষ্ট মনোযোগ বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। একবারে একাধিক কাজ নিয়ে ব্যস্ত না হয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। আপনার দায়িত্ববোধ এবং নির্ভরযোগ্যতা ঊর্ধ্বতনদের চোখে পড়তে চলেছে। যদি কোনো কাজে অস্পষ্টতা থাকে তবে কিন্তু বারবার জিজ্ঞাসা করে বুঝে নিন, অনুমান করবেন না। আপনারা সব বুঝে ক্লিয়ারভাবে কাজটা করুন, এতে আপনাদের কাজটি করতে অনেক সুবিধা হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো, কারণ আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাদের পড়াশোনাটা সম্পন্ন করতে পারবেন। দীর্ঘমেয়াদী একাডেমিক লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা যদি করতে পারেন এই সময়, তাহলে কিন্তু অত্যন্ত উপযোগী হয়ে দাঁড়াবে। সৃজনশীল বা আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করলে সফলতা আপনারা নিশ্চিত পাবেন। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং দিক দিয়ে স্থিতিশীল বজায় রাখার জন্য একটু সতর্ক আর্থিক ব্যবস্থাপনার ওপর প্রয়োজন। আপনাদের কোথায় টাকা যাচ্ছে এবং পর্যবেক্ষণ করুন এবং আপনাদের ট্রানজ্যাকশনগুলোকে সেগুলোর উপর লক্ষ্য রাখুন। এটা আপনাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করবে। নতুন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন। সাংসারিক বা গৃহ সংসারে সংক্রান্ত বিষয় আপনাদের আজকের দিনে অর্থ ব্যয় হতে পারে। শুধুমাত্র প্রয়োজনীয় খাতেই খরচ করুন, অযথা কোনো অর্থ খরচ করবেন না। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের শান্তি এবং সম্প্রীতি বজায় থাকতে চলেছে। আপনার সঙ্গীর সঙ্গে মানসিক নিকট্য বাড়বে এবং আপনাদের মধ্যে মধুর সম্পর্কের সৃষ্টি হবে। প্রেমের ক্ষেত্রে অনুমান বা ভুল ধারণা সৃষ্টি হতে দেবেন না। যোগাযোগের মাধ্যমে মনের কথা প্রকাশ করুন এবং খুলে মিলে কথা বলুন, এটা আপনাদের সম্পর্কের মধ্যে বিশেষ ভালো হয়ে উঠবে। বাড়ির সংস্কার এবং সাজসজ্জার পরিকল্পনা শুরু করতে পারেন।
স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন? আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে উঠবে। মানসিক চাপ এবং দুশ্চিন্তা এড়াতে আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মেডিটেশন করুন। নিয়মিত রুটিন মাফিক আপনাদের শরীরচর্চা করুন, এতে আপনাদের শরীরে একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আপনারা আজকের দিনে লাইট খাবার সেবন করুন এবং বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, এটাতে আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। এই রঙের শুদ্ধ বস্ত্র অথবা রুমাল যদি আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 7। আজকের বিশেষ প্রতিকার, মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে আজকে আপনারা ভগবান শিবের উপাসনা করুন, ভগবান ভোলেনাথের মাথায় জল অর্পণ করুন। এছাড়াও নিজের মনোযোগ এবং একাগ্রতা বাড়াতে প্রতিদিন সকালে কিছুক্ষণ আপনারা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। এটাতে আপনাদের একাগ্রতা এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে পারবেন। আপনারা কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজেই অ্যাচিভ করতে পারবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 12ই অক্টোবর 2025 রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চলে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:08 প্রায়, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:05 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 3:21 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 9:52 প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:44 দিকে, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 11:33 প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3:59, এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11:03 দিকে। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।